কয় এটা উর্স তো জায়েজ নাই। আল্লাহ একটা দলিল দেন। কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি বেটা কিছু লেখাপড়া করছি না। নবীর জমানায় ছিল না, এটা হইলে তো তোমার লগে আমার কথা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? উর্স নিয়ে কথা হবে না। তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে। তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিব। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকুন বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, কেউ মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। চাষতের নামাজ সালাতুদ দোহা পড়ি না আমরা, তো সালাতুদ দোহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দোহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদা। কি বলেছে? বিদা। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইরে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয়ে উনি বলতেছেন, আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদআ বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন। পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারাও মসজিদে নববীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদা, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনুল খাত্তাব বলেছেন নে'মাল বিদা হাযিহি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেই কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন, যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নাই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোনো হাদিস, কোরআনের কোনো আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এরকম ড্রাই কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিল একদম বসে আছেন হুজুরের কারণে, এতক্ষণ তো স্টেজ খালি হয়ে যাইত। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি আমি ওই ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বক্সের উরসে পাক ছিল, কয় এটা উর্স তো জায়েজ নাই। আল্লাহ একটা দলিল দেন। কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি বেটা কিছু লেখাপড়া করছি না। নবীর জমানায় ছিল না, এটা হইলে তো তোমার লগে আমার কথা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? উর্স নিয়ে কথা হবে না। তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে। তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিব। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকুন বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, কেউ মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। চাষতের নামাজ সালাতুদ দোহা পড়ি না আমরা, তো সালাতুদ দোহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দোহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন,
ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাই মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয়ে উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদা বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নবীতে পড়েছেন, পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারাও মসজিদে নবীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে উমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদা, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনুল খাত্তাব বলেছেন নে'মাল বিদা হাযিহি, আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেই কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে আপনারা দলিল চাইবেন, যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবে দূর দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয় নাই, হুজুর আমাদেরটা যেটা বলছো ওইটাই ঠিক ছিল। এটা দুনিয়া বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে, আপনারা ক্রেজি হয়ে যান। নাম্বার 1, শবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছেন। আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে, তো এক ভদ্রলোক আসছে, সে আবার বুঝতেছেন তো পাকিস্তানিদের আবার একটা খাইশ আছে, ওরা আমাদেরকে মৌলবি মনে করে না, আমাদেরকে বলে কি মিয়া সাহেব, আমাদেরকে বলে হাফ সাহেব, হাফেজ সাহেব, আর তাদেরগুলো হইলো আল্লামা, তাদেরগুলা কি ও কান মুসরাইতে পারে না, ওই আল্লামা নিয়ে আমি হাফেজ সাহেব রয়ে গেলাম। তো এই কোনার মধ্যে আসছে, একেবারে ফাঁক করে করে মুনাজাত করবো, টাকা পয়সা বেশি, কোনার মধ্যে আসছে, এমনি হাত তুলছে, কৌজু मुझे एक सवाल है, मैंने कहा चले करो कर दो। कहते शब बारात ये जो लाइलातुल बारात हम करते हैं ये जायज़ है? लो मैंने कहा ও শবে বরাত আমি মুনাজাত করতে গেছি, জানতে আসছি শবে বরাত জায়েজ আছে কিনা। আমি বলতেছি लाइलातुल बारात जायज़ या ना जायज़ मुझे नहीं पता, मुझे इतना पता है कि हुजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुनाह माफ नहीं फरमाते। আমি বলতেছি শবে বরাত জায়েজ না জায়েজ জানি না, তবে আমার নবী বলতেছে মদখোরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। পরে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বেটা, জায়েজ না জায়েজ বাদ দেন, আমার নবী একটা লিস্ট দিছে, এই মানুষের গুনাহ শবে বরাতে ক্ষমা হয় না। আমি দেখব ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি এই লিস্টে আমার নাম থাকে তাইলে মাহে রমজান যখন মেজবানি শুরু হবে, চট্টগ্রামের মেজবানি, সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না। এই জন্য আল্লাহ শবে বরাত দিছে আমার প্রিপারেশনের জন্য, মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি। আমার নবী ইরশাদ করেছেন যেই ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে তার দোয়া কবুল হয় না শবে বরাতে। যেই ব্যক্তি রিয়া, লোক দেখানো ভাব, তার দোয়া কবুল হয় না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে তার দোয়া কবুল হয় না। যেই ব্যক্তি অহংকারী, মৌলভী হোক পীর হোক যেই হোক, মাওলা তার দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি, এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি, যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার দোয়া শবে বরাতের দিন কবুল হয় না। এখন আমার শবে বরাত তো চলে গেছে, তা আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না। সুতরাং সামনে রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের জন্য প্রিপেয়ার হবেন। আলাদা একটা 2-3 দিন আগে নিজের একটা ব্যস্ততা দেখাবেন, যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আপনি যখন ব্যস্ততা দেখাবেন আমার আল্লাহ খুশি হবে। শবে বরাতের মধ্যে, এই মাহে রমজানের মধ্যে শুধু ইফতারি না, আপনি ইউথদেরকে বলতেছি বেটা, 8 রাকাত তারাবি পরে যে বের হবে তারে মসজিদের সাথে বাইন্দা রাখবেন। 20 রাকাত তারাবির বাদে কোনো তারাবি নাই। মাদেরকে বলতেছি, মারার তো নিশ্চয় শুনতেছেন, যেই ছেলে আপনার 8 রাকাত পরে ঘরে চলে আসবে তারে সাহারি খাওয়াবেন না বেটা। আপনাদেরকে এই কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা রমজানের পূর্ণ বরকত হাসিল করবেন। তারাবি যেই মসজিদে পড়েন সেই মসজিদে পড়বেন, এবং
3টা থেকে 4টা বা 2:30টা থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবেন তাহাজ্জুদের জন্য। কোরআনের তিলাওয়াত যারা জানেন না তারা জেনে নেবেন, আর যারা জানেন অবশ্যই কোরআনের খতম করবেন। কোরআনের খতম আমাদের মতো ট্রিপিক্যাল বাঙালিয়ানা পড়বেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবা ফি হুদা, এটা না, এটা পড়ানি না, এটার সার্কাস বলে। কোরআনকে কোরআনের মতো পড়বেন, যে বাবা আপনি শুনবেন। কত সুন্দর না কোরআন! আমার নবী কি বলেছে জানেন? যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না সে আমার উম্মত না। আল্লাহ আমাকে যত কাজের নির্দেশ দিয়েছে সবচেয়ে কঠিন নির্দেশ হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি, মেলোডিয়াস ভয়েস। ইয়াসিন আপনি শুনেন মতো করে, ট্রিপিক্যাল আন্দাজে না। কোরআন শরীফ পড়বেন। আর আপনার এলাকার মধ্যে গরিব মানুষ আছে না, তাদের খবর রাখবেন। শুধু আপনার ইফতারের টেবিলের মধ্যে আপনি অনেক কিছু বাড়াই ফেললেন, এরপরে যদি আপনি তাহাজ্জুদ পরে পরে উল্টা লটকে যান, আমার নবী খুশি হবেন না। আপনি যখন মাইনসের খবর রাখবেন, ওর ঘরে টাকা নাই, ওর ঘরে, ইয়ুথকে বলতে বিশেষ করে, তাইলে গরিব আত্মীয় স্বজনকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মাহে রমজানের মধ্যে আমি মনিটর করব, রাত্রে বেলা যখন শুইতে যাইবেন তখন মনিটর করবেন আজকে আমি কোনো নেগেটিভ কাজ করেছি কিনা। যদি করে থাকি তাহলে আগামীকালের জন্য আমি আবার ভালো করে প্রস্তুতি নেব। আমার ভাই, দিন কিন্তু শেষ, দিন শেষ। প্রত্যেক বাড়ির মধ্যে কোনো মুরব্বী নাই। আমরা যখন কবরস্থানে যাই আসতে ইচ্ছে করে না, কারণ দুঃখের কথা বলবো, একটু কোলে বসে কথা বলবো, শুনবো, চাচা চাচি কেউ নাই, ফুফা ফুফু কেউ নাই। এখন আমরা শুধু ডাইনিং টেবিলের মধ্যে একা। ইউথদেরকেও বলতেছি, বেটা এখন আপনার মা বাবা ভাই বোন আছে তো, 10 বছরের মধ্যে সিনারি আরেকটা হবে, দেখবেন এখানে অনেক মানুষ মাটির নিচে চলে গেছে। সুতরাং মাহে রমজানকে পরিপূর্ণরূপে ইস্তেমাল করবেন। রমজানের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত ঘোরাফেরা। হযরতে কশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জে বক্স বলতেছেন, যেই বন্ধু আপনার আখেরাতের জীবনে কাজে আসবে না সেই বন্ধু আপনার দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব করবেন এমন বন্ধুর সাথে যারা হাত তুললে বলবে আল্লাহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ক্ষমা করো, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করেন। আর আমরা আজকের এই মাহফিল থেকে ঢাকার মধ্যে যারা হোটেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পুড়ে শহীদ হয়েছে, আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। এবং কিছু পরিবার আমি জানি অসম্ভব ভারী জিনিস, আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিল দান করুক, সবরে জমিলের উপর আজরে আজিম দান করুক। এবং আমরা যেন আরেকটু সচেতন হই, মানুষ হই। আপনাদের কাছে আমার আখেরি ফরিয়াদ, যেহেতু বাংলাদেশে বোধহয় এটা আমার আজকের আখেরি শেষ, আল্লাহর ওয়াস্তে জুলুম প্রতারণা এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে জুলুম করবেন না, মানুষকে অসম্মান করবেন না। কেন? কারণ আমার যাকে আপনি প্রতারণা করতেছেন তার মালিক যিনি, আপনার মালিকও উনি। আপনি কিন্তু দুঃখে পড়ে যাবে। 14 ফেব্রুয়ারিতে যদি আপনি কোনো প্রতারণা করে থাকেন, বেটা আজকে বাসায় গিয়ে মনে করবেন যে 2042-এর মধ্যে 14 ফেব্রুয়ারি আসবে। তখন হয়তো আপনার মেয়ের বয়স 14 বছর হবে, আপনার ছেলের বয়স 16 বছর হবে। সুতরাং প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। সেই 2042-এর 14 ফেব্রুয়ারি যদি আপনার ছেলে মেয়ের আপনি হজম করতে পারেন তাহলে বেটা আপনি এনজয় করেন, আই হ্যাভ নাথিং টু সে। বাট আমরা বোধহয় নিজের ভিতরের আমটাকে পচাই ফেলতেছি। আপনি যখন নিজের ভিতরে নেগেটিভ এনার্জি নিয়ে বাসায় আসবেন, যেই ব্যক্তি আপনার সাথে কথা বলবে সেই ব্যক্তির ভিতরের জগৎ বিনাশ হবে। যেভাবে 2টা আম 10টা ভালো আমকে পচাই ফেলে, ঠিক সেভাবে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। এই যে আপনারা এখন 1:01 বাজতেছে, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে বলি যে আমাদের দেশের লোক ছেলেরা 1:01 পর্যন্ত দিনের কথা, আমার নবীর কথা শুনে, পৃথিবীর কেউ কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষ বিশ্বাস করবে না। পৃথিবীর মানুষ 3 মিনিটের চেয়ে বেশি বসে না, আপনারা 1:30 পর্যন্ত বসে আছেন নবীর দিন ধর্ম শোনার জন্য। এটা আমার নবীর জিন্দা মুজিজা, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যে আপনাদের উপর খুশি এটা একটা সাইন, এটাকে ধরে রাখবেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার হুজুরের প্রতি। হুজুর এই বয়সে এত কষ্ট স্বীকার করে এখানে বসে আছেন, ওনার কারণে আপনারাও বসে আছেন। 18 বছর মাহফিল, 17 বছরই আমার এখানে আল্লাহ পাকের মেহেরবানি। হুজুর না বসলে হয়তো আপনারাও বসতেন না, আমি কথাও বলতে পারতাম না। তো সেই জন্য হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সহি সালামতে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না ইন্না কি বলেন?
मालाइका या रसूल सलाम मालाइका या हबीब सलाम मालाइका सलावतुल्लाह अलैका सय्यदिया रसूल अल्लाह ओ या हबीब अल्लाह आ गया आखिर ज़माना मुश्किल है ईमान बचाना कलमाए नसीब कराना नबी का नूरानी चेहरा नवार हम लोगों को दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदिया रसूल अल्लाह व या हबीब अल्लाह अर्शे से ज़्यादा मर्तबा वाला रोज़ाए रसूलुल्लाह का उसी रोज़ाए अनवर पे गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दीदारे रौजा की तमन्ना दिल में है यही तरन्ना ओ कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिह कशफत तुजा फी जमालिह हसनत जमीउ मिसालिह सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौम सल्लु अला सदरल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन সবাই বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি হঠাৎ করে দেখি আমার ওসি সাহেব শরীফ পড়ছে আর কত সুন্দর পারে
যাও আল্লাহ মিরাশিরি অভিলাষিরি নবী পাকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমি বেশি বেশি খুশি আমার আজকে মাহফিলের চিফ গেস্ট, এত খুশি উনি যে ফার্স্ট টু লাস্ট যে কথাগুলো বলেছেন এগুলো শুনে আমরা নবীর গোলাম হতে মনে চাই, ঠিক কিনা? আমরা কে কে নবীর গোলাম হবো? হাত তিনবার বলে আর শুনে আরো জোরে মহাব্বতে নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, কেরামপুর যেখানে, আমরা কেরামপুরে নেই। আপনার কাঁদান্ত রয়েছেন, বসেন, আপনি ইনশাআল্লাহ তাবারক পাবেন। কিন্তু এই যে এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হাঁটা জায়গাতে এক বুড়ো মানুষ আমির ইসলামের আমির আছে, তার নিজের সর্বশব্দ হেফাজত ইসলাম। তো হেফাজত ইসলামের নিজে খেয়াল করছে, উনি মরার আগে বলছে নবীর মিলাদুন নবীর তাবারক যারা খায় তারা গু খায়। তো আপনার একটা বার বলেন, যারা নবীর তাবারককে তাবারক মানে গু মানে, এরা কি আলেম না জালেম? আল্লাহ জানে জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার এই আজহারি তাকরীর আমার এত পছন্দ হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো দীর্ঘায়ু দান। আমিন। দেশে বিদেশে কথা বলা এবং তাদের বয়ানের উসিলে আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়। আমিন। আসুন দোয়া আগে হবে না তাওয়াক্কুল হবে? হ্যাঁ হ্যাঁ, দোয়ার মধ্যে তাওয়াক্কুল দিলে দুটোই দোয়া কেমন কি আমিন করবেন না তাওয়াক্কুল দেন। এই দিবেন না তাওয়াক্কুল দিবেন, তাওয়াক্কুল দিয়ে ফেলেন শুনে। আর একজনে একটা নাত রসুল পড়ো, খুব সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। এই তাওয়াক্কুল শিশি দিই সামনে দিই একসাথে দাও, সীমিত যা যা কিছু তা দিবে। আমেরিকা ঈদের পরে যাবে, একটু বাইরে যাবে, আমেরিকা ঈদের পরে যাবে, বাইরে দুই হাত দেয় মানে ডবল এরকম গল্প দেখছি। আমি কইছি কি রে তুই এরকম নভেম্বরের ভিতরে সামনে মানে যে তাওটা দিই মানে এখানে তো হাজার হাজার লোকের সমাবেশ হয়। 3 বছর বাইরে। ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান, মদিনা